আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি রাসেল শোর আরেকটা ভিডিওতে। আমি রাসেল আছি আপনাদের সাথে, আর আমার সাথে আছে রেহুর ফিরোজ ভাই। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা মূলত কিছু কনফিউশন বা কাস্টমারদের যে সকল প্রশ্ন থাকে সে সকল প্রশ্ন আমি ফিরোজ ভাইকে করব অ্যান্ড সেগুলোর উত্তর পাওয়ার চেষ্টা করব। তো ফিরোজ ভাই, আসলে কাস্টমারদের আসলে প্রশ্ন থাকে তেলের বাইক বা তেলের স্কুটার অ্যান্ড ইভি স্কুটার মেইনলি যে পার্থক্যটা, এটা কোথায় মানে কি পর্যন্ত গিয়ে দাঁড়ায়? আই মিন, এটা কি শুধু কস্টিং এর ক্ষেত্রে, নাকি এটা চালানোর রাইডিং স্টাইল বা কমফোর্ট, মানে সবকিছু মিলে আসলে যদি আপনি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। থ্যাংক ইউ আমাকে সুযোগ দেওয়ার জন্য। দর্শকদের উদ্দেশ্যে আমি আসলে বলতে চাই, বাঙালিদের একটা অভ্যাস, আমি সহ, একটার সাথে একটা কম্পেয়ার করা। টেকনোলজি যখন জাম্প করে তখন আসলে কম্পেয়ারে অনেক কিছুই আছে, মাথায় ঢুকবে না। আমি যদি বলি, আমরা যখন এরকম 1 2 ডায়াল করে ফোন দিয়ে হ্যালো, হ্যাঁ, তারপরে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে যখন দিতাম তখন ডায়াল করে শুধু হ্যালো করলেই হইতো না, তখন আরেক স্টেশনে বলতে হইতো, যে আমাকে এটা অপেক্ষা করতে লাগাই দাও। হইতো, আমাকে ওই ডিস্ট্রিক্টে লাগাই দেন। হ্যাঁ, রাইট। সো ওইটার পরে আমাদের আসছে টিপা ফোন, আমি কথা বলছি, এরপরে আসছে টাচ ফোন। এবার কেউ যদি বলে যে ওইটার সাথে এটা কিভাবে কম্পেয়ার করে, ফার ফার ডিস্টেন্স। আমার এই ইভির কাস্টমার রেঞ্জই ভিন্ন। যারা অলরেডি স্মার্ট, তারা অলরেডি ইভিতে চলে আসছে। আপনি যদি বলেন আমার এই গাড়িতে সুন্দর একটা সাউন্ড হবে, আমার কাছে নাই। আপনি যদি বলেন যে এই গাড়ি নিয়ে আপনি কক্সবাজার চলে যাবেন আজকে সকালবেলা, আমার কাছে নাই। আমার কাছে অনেক কিছুই আছে এই গাড়িতে নাই। আপনি যদি বলেন খুব আকর্ষণীয় অনেক ধরনের ভেরিয়েন্ট থাকবে, কালার থাকবে, ডিজাইন থাকবে, টাঙ্কির মডেল থাকবে। আপনি যদি বলেন আপনার ফ্রেন্ড সার্কেলের সামনে আপনি বাইকটা নিয়ে দাঁড়াবেন, ফ্রেন্ডরা বলবে ইয়া ব্রো, সেই একটা গাড়ি হয়েছে, আমার কাছে নাই। কিন্তু আমার কাছে কি আছে সেটা যদি আপনি চিন্তা করেন, আমি সিম্পল, চার্জ দিবেন, বিন্দাস বের হয়ে যাবেন, চালাবেন। আমি মজার একটা জিনিস আমার অডিয়েন্সকে শেয়ার করতে চাই। আমার শোরুমটা নতুন, এফএস মোটরস মিরপুর, মধ্যপীরের বাগ। এখানে আমি যেহেতু নতুন শোরুম, আমি চাচ্ছিলাম আমার সারাউন্ডিং যত কাস্টমার আছে তাদের আমি কোম্পানির সার্ভিস টেকনিশিয়ান দিয়ে একটা সার্ভিস দিই। সো আমি অটোমেটিক্যালি ভিডিও করলাম, সবাইকে সেটা কল সেটা টল আমার দিয়েছেন। আমার ইয়েতে প্রচার করলাম, সব হ্যাঁ। কিছু কমপ্লিট করে আমার দুজন টেকনিশিয়ান আজকে সকাল থেকে বসে রয়েছে। সামনে দেখাও, ঘুরায় একটু সামনে দেখাও, আমাদের রাস্তায় একটা কাস্টমারও নাই, কোনো কাস্টমারই নাই। মানে আমি একজন কাস্টমারকে, যেহেতু আমি ফ্রি বসে রয়েছি, সে অ্যাক্সিডেন্ট করছে, চালাইতে যেয়ে অ্যাক্সিডেন্ট করছে, তার বাসায় যেয়ে আমি টেকনিশিয়ান নিয়ে তারে দেখেও আসলাম, তার গাড়িটা চেক করে দিয়ে আসলাম, তার গাড়ি কমপ্লিট, সে রেডি হয়ে গেলে, সুস্থ হয়ে গেলে সে চালাতে পারবে। ইভি হচ্ছে সেইটা, মানে হ্যাসেল ফ্রি, টেনশন ফ্রি আপনি চালান। এটার সাথে কম্পেয়ারে আসলে আমি মাঝে মাঝে আসলে পারবো না বোঝাতে। আচ্ছা দাদা, তাহলে আপনি আপনার কাছে আরেকটা আমি প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আজ থেকে 10 বছর পরে আসলে আপনি ইভিটাকে কোন জায়গায় দেখতে চাচ্ছেন? মানে বাইকের, মানে তেলের বাইকে আমার মনে হয় আমার কাছে পার্সোনালি মনে হয় এটা অনেকাংশে রিপ্লেস করে ফেলবে, কারণ ডিজিটাল টেকনোলজি, উন্নত মানের ব্যাটারি থেকে শুরু করে উন্নত মানের মোটর, পাওয়ারফুল সবকিছু মিলে আমার কাছে মনে হয় 10 বছর পর হয়তো অনেকটাই চেঞ্জে চলে আসবে বাংলাদেশে। একদম রাইট আপনি। আমি 10 বছর না, আমি 3 বছর নিয়ে কথা বলতেছি। হুম হুম। আমাদের যে এখনকার জেনারেশন না, মানে আমি আমার কথা বলতেছি না, কিন্তু আমার পরের যে জেনারেশন, এরা না অনেক অস্থির, এবং যেই সময়ে যেই ডিসিশন নেওয়া লাগে এরা টস করে সেই ডিসিশন নিয়ে নেয়, এবং রাইট ডিসিশনই নেয়। দেখলে মনে হয় যে এরা অস্থির, দেখলে মনে হয় যে এরা বুঝি সারাদিন রিল দেখে, আসলে কিন্তু তা না। তারা রাইট রাইট। আসলে অনেক স্মার্ট। আমাদের জেনারেশন এবং আমার আগের জেনারেশনের থেকে এখনকার যে জেনারেশন, তারা অনেক স্মার্ট। তাহলে এরা যদি 2-3 বছর পরে আরো বড় হবে, হুম হুম। এরা কিন্তু ডিসিশন নিতে ওরকম সময় নিবে না। ওই যে হলার লাগায়া ঘ ঘ শব্দ করে গাড়ি চালানো, দিন শেষ। এখন স্মুথ যাবে, কোনো সাউন্ড হবে না, এরকম গাড়ির দিন আসতেছে। চালাবে, চার্জ দিবে, লাইফ স্মুথ চলবে। আমরা দেখতেছিলাম, বিওয়াইডির নাম নিশ্চয়ই শুনেছেন আপনি। ওরা নতুন প্রযুক্তির একটা ব্যাটারি নিয়ে আসছে, এটা ব্লেড 2.0, যেটা হচ্ছে 5 মিনিট ওদের মানে 0 to 80% চার্জ হয়ে যাবে। ফার্স্ট চার্জার। হ্যাঁ, খুবই ফাস্ট চার্জিং। এটা হয়তো খুব দ্রুত বাইকেও চলে আসবে ইন ফিউচার। তো সবকিছু মিলায় তখন দেখা যাচ্ছে বাইকও ফাস্ট চার্জিং আসবে। বাংলাদেশে মানে ইভির জন্য যে ইনফ্রাস্ট্রাকচার দরকার হয় বা যে সকল সুযোগ সুবিধা, সরকারও হয়তো সেদিকটা আরো ভালোভাবে মনোযোগ দিবে। এবং হোপফুলি আপনি যেটা বললেন যে 3 বছরের ভিতরে হয়তো একটা খুব ভালো একটা পজিশনে ইভি যাবে। আর রেভো যেহেতু, আমরা রেভোর কাস্টমার স্যাটিসফ্যাকশন আমার কাছে মনে হয় অনেক বেটার। আপনার কি মনে হয়? মানে আমি আমি আসলে এটা সম্বন্ধে এখনো বলার লেভেলে না। আমার বন্ধু বান্ধব, আমার ফ্যামিলি,
আমাকে যখন এই প্রশ্নটা করে যে ওরা যেহেতু ক্লোজ ওরা করে, আর আমার অডিয়েন্সও আমার ফ্যামিলি, আমি অডিয়েন্সের কাছে শেয়ার করতে চাই এই অ্যান্সার দেওয়ার জন্য আমাকে 2-3 মাস সময় নেওয়া লাগবে। বাট এই 14 দিনের এক্সপিরিয়েন্স আপনি আমার রোডে দেখতে পারেন। আমি সার্ভিস টিম নিয়ে বসে রয়েছি, আমার কাছে কাস্টমার নেই। আমি ফ্রি সার্ভিস দিব, আমার কাছে কাস্টমার নেই। আমি So, অনলাইনে হচ্ছে লাগে না। আপনার কথা ধরে একটু বলি, আমি অনলাইনে কয়েকদিন আগে হচ্ছে একটা গ্রুপ আছে ইভি ইউজার ইভি নামে। তো তখন সেখানে আমি বেশ কিছু ইউজারদের কমেন্ট চেক করতেছিলাম। তো ম্যাক্সিমামই সবাই রেভোকে সাজেস্ট করতেছিল, বিশেষ করে আপনাদের সার্ভিসটা খুব স্যাটিসফাইড তারা। আপনারা বাসায় গিয়ে সার্ভিস দেন এবং এমার্জেন্সি কল মানে যে কোনো ধরনের সমস্যা আপনারা খুব দ্রুত সেখানে কাস্টমারদেরকে সার্ভিস দেন। তো এটা ছিল আসলে আমাদের ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে, আসলে আলোচনা করলে আলোচনার মানে শেষ নাই কোনো। তো ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে নতুন কোনো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করেন, আমরা আবার আপনাদের অ্যান্সার দিব। আচ্ছা কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট নিয়ে আমি কিন্তু ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ। টিল দেন, আল্লাহ হাফেজ।